আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র কলা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। এটা চাইলে আপনারা ব্রেকফাস্টেও কিন্তু রাখতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা কলা। তো দুইটা কলারই কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন। এখন কাঁটা চামচ দিয়ে কলা আর ডিম একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো আপনারা কিন্তু হাত দিয়ে ওই কাজটি করে নিতে পারেন। তো কলাগুলোকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন আবারও চিনিটাকে আমি মিক্স করে নিব কলা আর ডিমের সঙ্গে। তো এই পর্যায়ে কিন্তু ডিম, চিনি, কলা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচির গুঁড়া দিয়েও এই কাজটি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সব কিছু। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আবারও ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো নেড়ে চেড়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটা টেবিল চামচ নিয়েছি, এতে করে সবগুলো নাস্তা একই ডিজাইনের হবে। চুলায় পরিমাণ মতো তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। এখন ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে এখন একটা একটা করে নাস্তার জন্য আমি ব্যাটারগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও না। একটা একটা করে সবগুলো পিঠে কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটা পাশ হয়ে গেছে। যখনই দেখবেন একটা পাশ একটু কালার চলে এসেছে তখনই কিন্তু এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। কিন্তু 2-3 মিনিট পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি আরও একটু উল্টে পাল্টে তারপরে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। কিন্তু সব আমার হয়ে গেছে। তেলটা ছড়িয়ে কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুবই সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে কতটা মজার আর কতটা টেস্টি।